আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক বা ফটোশপ লার্নিং কোর্সের 10ম ভিডিওতে সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। সো স্টেপ বাই স্টেপ আমাদের ফটোশপ বিভিন্ন টুলস আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সেরই ধারাবাহিকতায় আজকে থাকবে নতুন একটি টুলস। কারণ আপনারা যারা অ্যাডোবি ফটোশপ CS6 ব্যবহার করেন, 15 ব্যবহার করেন, 16, 17, 18 পর্যন্ত ব্যবহার করেন, তাদের জন্য এই টুলসটি নেই তাদের সফটওয়্যারে। যারা আপডেট ভার্সন ইউজ করেন 19 থেকে 20 এবং 21, তাদের এই অপশনটি রয়েছে। এবং আপকামিং যেই ফটোশপ 2022 সেটাতে কিন্তু এই অপশনটি রয়েছে। সেই টুলসটি আজকে যারা আপডেট ফটোশপ ইউজ করেন তাদের জন্যই। সো আর কথা বলবো না, চলে যাও ফটোশপে। তো ফটোশপ ফার্স্টে আমরা ওপেন করি। ওপেন করার পরে এই টুলস সম্পর্কে দেখাতে গেলে আমার একটি ইমেজ নেওয়া দরকার। তো আমি আগের যে ইমেজটি নিয়েছিলাম সেটাই নেই ফার্স্টে, লেমনের। সো আজকে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। আমরা ইতিমধ্যে সিলেকশন টুলস অনেকগুলাই দেখিয়েছি, যেমন এখানে সিলেকশন টুলস দেখিয়েছি, তারপরে হচ্ছে লেস পলিগন সিলেকশন টুল দেখিয়েছি। দেন এখন হচ্ছে নতুন একটি টুলস হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। এখানে দেখুন এই টুলস বারে আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখুন এই যে 4 নম্বর যে অপশনটা টুলস বারে, এটি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। আপনি এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু একটা শর্ট গ্রিফের মাধ্যমে দেখাচ্ছে। আহ, তাহলে আমি এই টুলসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আহ, এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট, যেহেতু বলা হয়েছে যে অবজেক্ট সিলেকশন টুল, আর তো এটার কাজ হচ্ছে আমরা যখন অবজেক্টকে আলাদা করতে পারি এই সিলেকশন টুলসের মাধ্যমে খুব সহজে। আমরা আগে যেটা করতাম যে এই লেস টুলস বা ম্যাগনেটিক টুলস দিয়ে যেটা খুব সহজে আমরা সিলেকশন করতে পারতাম, সে এখন এটাকে আরো সহজ করেছে এই অবজেক্ট সিলেকশন টুলস। কারণ আমরা যে কোনো অবজেক্টকে সিলেকশন করতে গেলে অনেকক্ষণ এই বিভিন্ন কর্নার ধরে ধরে কাজ করতে হয়, দেন অনেকটা সময় লেগে যায়, যার জন্য খুব সহজে আমরা এই অবজেক্টগুলোকে সিলেকশন করতে পারি। তো যার জন্য আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন দুইটি লেমনের পার্ট রয়েছে। তো আমি এই লেমনের পার্টটুকু সিলেকশন করতে চাই। তার জন্য আমি যেটি করব, এখানে দেখুন সিলেকশন অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন কিছু সেটিংস। এখানে কিন্তু রেক্টেঙ্গেল দেওয়া রয়েছে। এখানে দুটি অপশন রয়েছে, একটি রেক্টেঙ্গেল আর একটি লেসু। এটি দুটি কাজ। একটি হচ্ছে রেক্টেঙ্গেল, হচ্ছে আপনি যদি আমি যদি দেখাই যে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন আমি এই লেমনের এই পার্টটুকু সিলেক্ট করলাম। দেন আমি মাউসেরটাকে ছেড়ে দিলাম। দেন এখন দেখুন একটু লোড নিয়ে এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে সিলেকশন কিন্তু হয়ে গেছে। সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি যদি আবার মুভ টুল সিলেক্ট করি, দেন এটা কিন্তু আমি কিন্তু এখান থেকে সেম ওয়েতে আগের মতো কিন্তু কপি করতে পারি। সো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে নিয়ে যাই, কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে যে এটাতে সিলেক্ট করা অবস্থায় আমি যেটা বলছিলাম যে রেক্টেঙ্গেল, আর একটা হচ্ছে লেসো টুলস। তো লেসো টুলসের কাজটা হচ্ছে সেম সেম এই ম্যাগনেটিক টুলসের মতন। এই যে এখানে যেই ম্যাগনেটিক লেসো টুলসটা রয়েছে এটার মতোই কিছুটা কাজ করে, তবে এখন এটা খুবই নিখুঁতভাবে কাজ করে। দেখুন এখানে লেসো টুলস যদি আমি দেই, আমি এখানে কি করব, দেন এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে যেইখান থেকে স্টার্ট করছি সেখানে শেষ করলাম। আমি যদি এখন মাউসটা ছেড়ে দিই, তাহলে দেখবেন একটু লোড নিয়ে সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট করে নিবে। চমৎকারভাবে কিন্তু সম্পূর্ণ লেমনটিকে সিলেক্ট হয়ে গেছে। এটা আরও নিখুঁতভাবে হয়েছে। আগে যেমন আমরা আগে যেই ইয়েগুলোতে কাজ করতাম সেগুলো কিন্তু এত নিখুঁত হতো না, কিন্তু এখন এটাকে আমরা খুব অল্প সময় কিন্তু আমরা একটা অবজেক্টকে আলাদা করতে পারি। আমি যদি আরও কিছু এক্সাম্পল দেখাই, আমি যদি আরও কিছু ইমেজ নেই আপনাকে দেখানোর জন্য, সো আশা করি বুঝতে পারবেন। দেন আমি এখান থেকে একটা অবজেক্ট নিতে হবে। আমরা যার এক কালার, যেমন ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো কালার থাকে না, ও সরি এটা হবে না, এক কালার হলো ইমেজ, যেমন আর কোনো অবজেক্ট নেই এরকম। আমি এখান থেকে পার্সন স্টুডেন্ট টেকনোলজি ট্রেন, এখানে দেখুন। তো আমি এখান থেকে
যদি সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করা যায়, বা যদি আরো থাকে আমরা এটা নিতে পারি। সরি, এটা তো পিএনজি ফাইল। আচ্ছা, আমি এটাই নেই। সরি, পিএনজি ফাইল বলে এখানে কেন? আচ্ছা, আমি এটাই নেই। এখন দেখুন, এটা হচ্ছে একজন মেয়ের ছবি, সো ফিমেল ছবি। তো আমি যদি এটাকে, যদি এটা দিয়ে এই অবজেক্টটুকুকে যদি সিলেক্ট করতে চাই, দেখি হয় কিনা। দেন আমি অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে লেসো টুল না দিয়ে রেক্টেঙ্গেল টুলস দিয়ে অপশনটি দিয়ে আমি এটা কি সিলেক্ট করলাম, দেখি হয় কিনা। দেখুন, এটাও কিন্তু চমৎকারভাবে কিন্তু হয়ে যাচ্ছে, খুব চমৎকারভাবে চারপাশটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন আমি যদি এখান থেকে করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করে যদি এটা করি, আবার আরেকটা অপশন যেটা দেখেছিলাম যে রেক্টেঙ্গেল লেসো টুল, তো এটা দিয়ে আমি খুব সহজে করতে পারি। আমার অবজেক্ট সিলেকশনটা সিলেক্ট করা আছে, দেন আমি এখান থেকে যতটুকু আমি এটাকে সিলেকশন করব, সরি হয় নাই, আমি এখান থেকে এই যে আপনি যে কোনো অবজেক্ট এভাবে সিলেক্ট করবেন, দেন দেখবেন বাকিটুকু সফটওয়্যারই করে দিবে। দেখতে পাচ্ছেন, সেম ওয়েতে কিন্তু আমার এটা কিন্তু আবার হয়ে গেছে। সো এটাই ছিল বেস্ট অপশন। আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেক্ষেত্রে এই অপশনটি খুবই কার্যকর। এটি তো মাত্র একটি অপশন দেখলাম, অবজেক্ট সিলেকশন টুল। এর মধ্যে আরও তিনটি অপশন রয়েছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। তো আমি যদি পরেরগুলো দেখাই, কন্ট্রোল রিপ্লেস করি, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলসটা হচ্ছে যেভাবে কাজ করে, ধরুন আমি এখান থেকে কুইক সিলেকশন টুলসটা যেভাবে কাজ করে, ধরুন এটাও ইজি ওয়েতে কাজ করে। এই যে আমি ধরুন এই ভিতরের টুকু এই মেয়েটাকে কি করব, এখান থেকে সিলেকশন করব। তো যেটা করব, এই যে আমি জাস্ট মাউস ভিতরে নিয়ে যাচ্ছি, দেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নিতেছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। চমৎকারভাবে কিন্তু কাজটি কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস, এটা খুব দ্রুত হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যদি পরবর্তী টুলসটা দেখাই, এটা দেখতে পাচ্ছি, এটা দেখলেন কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে। এখন ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে, এটা আরো খুব সহজ। এটার কাজ হচ্ছে, ধরুন আপনি একটি অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেক্ষেত্রে একটি মাত্র কালার রয়েছে। এখানে মেয়ে রয়েছে, পিছনে কিন্তু শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এই পিকচারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব ইজি হবে। আপনি যদি দেখাই, এখানে দেখুন আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসে গিয়ে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে কালারটা পিক করব, সেই কালারে ক্লিক করলাম, হোয়াইট। দেখুন এইখানে এই কালারটা যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু সিলেকশন করে নিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন হয়ে গেছে চারিপাশটা, শুধুমাত্র মেয়েটাকে রেখে বাকিটুকু কিন্তু সিলেকশন হয়েছে এক ক্লিকে। আমি যদি আবার দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক ক্লিক করলাম, দেন পিছনেরটুকু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে। এখন আমি যদি ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে যাবে। সরি, ব্যাকগ্রাউন্ড এখন আমি যদি ও সরি, এটা সিলেক্ট হয়েছে কিন্তু এই বাহিরের অংশটুকু, যার কারণে আমি যখন রিমুভ করতে যাচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, যেমন বাহিরটুকু সিলেক্ট, কারণ আমি যেতটুকু সিলেকশন করা রয়েছে ওইটুকুই কাট হচ্ছে। এটার জন্য আমি যেটা করতে পারি, কন্ট্রোল আল্ট্রা আই, না সরি, কন্ট্রোল আল্ট্রা আই না, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স। আবার যদি ফার্স্ট থেকে দেখাই, দেন আমি
ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, দেন একটি কালার পিক করলাম, পিক করার পরে আমার এই বাহিরের অংশটুকু সিলেক্ট আছে, তো আমি এখন চাচ্ছি যে এই মেয়েটাকে সিলেক্ট করব। তার জন্য যেটা করব, কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্ট করব, ইনভার্ট করে এখন ভিতরে শুধু মেয়েটুকু কি সিলেকশন হয়েছে, বাকিটুকু কি সিলেক্ট রয়েছে। দেন আমি এখন যদি ক্লিক করি, দেন বাইরের অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এই ছিল মূলত সিলেকশন টুলের নতুন যে টুলসটি রয়েছে সেটির কাজ। এটি খুবই দ্রুত কাজ করে, আমাদের কাজের ক্ষেত্রে অনেক হেল্প করে। কারণ আমরা অনেক আগে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তখন খুবই সমস্যা হতো, অনেক সময় লাগতো। দেন এখন কিন্তু খুবই ইজি ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারি খুবই অল্প সময়ে। তা আমাদের সময় যেমন বাঁচে, আমাদের পরিশ্রমও তেমন বাঁচে। সো এই টুলসটি খুবই আকর্ষণীয়, এই নতুন ফিচারটি। এটি মূলত যেটা ফার্স্টে বলছিলাম যে ফটোশপ 19, 20, 21 এবং 22 এই সফটওয়্যারগুলোতে রয়েছে। যারা CS6, 15, 16, 17 ইউজ করেন তারা এই অপশনটি পাবেন না। আপনাদের জন্য ওই পুরনো যেই টুলসগুলো রয়েছে সেটি আপনাদের ইউজ করতে হবে। সো আরও নতুন নতুন টুলস দেখাবো পরবর্তীতে। এই সবগুলো টুলসই আমরা স্টেপ বাই স্টেপ আমাদের টিউটোরিয়ালে পাবেন, যেহেতু আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা ফটোশপ লার্নের ওপর বেসিক টু অ্যাডভান্সের কোর্সটি করাচ্ছি। দেন এই সবগুলো টুলস দেন আপনাকে আমরা ডিজাইনে নিয়ে যাব, আপনাকে বিভিন্ন ডিজাইন শেখাবো। দেন শেখানোর পরে আপনি এখান থেকে কিন্তু ভালো একটি আর্ন করতে পারবেন। তো মূলত আপনার এখন কাজ হচ্ছে যে আপনি কাজ শিখবেন, ডিজাইন শিখবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর যেই সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করে আপনি জানবেন, আপনার হাতগুলো ক্লিয়ার করবেন, এতে পরবর্তীতে আপনি এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। আপনি এই টুলসের ব্যবহারগুলো খুব ভালোভাবে আপনার ডিজাইনে কাজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, নতুন টুলস নিয়ে আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিও এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারেন, ফেসবুক পেজেও অ্যাড হতে পারেন। আর আমার পার্সোনাল একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।